সুপ্রিম কোর্টের নির্দেশ 2016 সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেআইনিভাবে চাকরি পাওয়া অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর এ নিয়েই রাজ্য রাজনীতির হাওয়া গরম। তাদের অযোগ্য বলে চিহ্নিত করছে কারণ এখন তারা তৃণমূলে একটু ব্রাত্য হয়ে গেছে। তাতে যে সংখ্যাটা সরকার দিচ্ছে ওই সংখ্যাটা কখনোই সঠিক সংখ্যা নয়। পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন, কিন্তু ডিফেন্ডার কোথায়, গোলকিপার কোথায়, হাফব্যাকরা কোথায়, ক্যাপ্টেন কোথায়? কোথাও না কোথাও কিছু অনিয়ম হয়েছে, সেই কারণেই কয়েকজন জেলে আছেন, কিন্তু তার সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই। বিজেপি তাদের ব্যাপম কেলেঙ্কারি, এতজনের মৃত্যু, সিপিএম এর জমানায় হোল টাইমার কমরেডের বাড়ি মানেই সরকারি চাকরি, শিক্ষক শিক্ষিকার চাকরি, এগুলো কেউ ভুলে যায়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই মতো শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি। তালিকায় রয়েছে 1806 জনের নাম। এই তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে। অযোগ্য যদি 1804 বাদ চলে যায়, তাহলে 15,000-এরও বেশি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যোগ্য। তাহলে এই যোগ্যদের কেন পরীক্ষায় বসতে হবে? আমাদের লজ্জা আর কি, যে দাগিদের দৌরাত্মের কারণে আজকে যারা যোগ্য চাকরি করা সব সুযোগ পেয়েছিল, তাদের আজকে চাকরি থেকে বঞ্চিত হয়ে এক অনিশ্চিত জীবনযাত্রা নির্বাহ করতে হচ্ছে। এটা টিপ অফ দ্য আইসবার্গ। সুপ্রিম কোর্টের চাপ খেয়ে এরা বাপ করছে, তাহলে এটাও তো বার করতো না। এই বোধোদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না। নাকি এর মধ্যেও কোনো দূরভিসন্ধি আছে? নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে, যাদেরকে টেন্টেড বলা হচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও একটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল। জেলায় জেলায় পাবলিশ করুন, না করতে পারলে আমাদেরকে দিন। সুকান্ত মজুমদার লিস্ট দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল। হিম্মত থাকে, সিট ধরা সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে বলুন এই লিস্ট বোগাস। অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পর তরজা চরমে। সেই তালিকায় বিজেপি তৃণমূল দুই দলেরই নেতা বিধায়কদের আত্মীয়দের নাম। যেমন উত্তর 24 পরগনার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলের বউ শম্পা ঘোষের নাম এসএসসির অযোগ্য তালিকায়। উত্তর দিনাজপুরের চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমান, তার মেয়ে রোশনারা বেগমের নামও এসএসসির অযোগ্যদের তালিকায়। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ড, এখানকার তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, এই দেখুন এসএসসি লিস্টে কুহেলির নাম। অযোগ্য তালিকায় অঞ্চল সভাপতিরও নাম। পশ্চিম মেদিনীপুরের পিংলার তৃণমূল অঞ্চল সভাপতি অজয় মাঝি, অযোগ্যদের তালিকায় তার নামও রয়েছে। অঙ্কিতা অধিকারীর নাম রয়েছে অযোগ্যদের তালিকায়। অঙ্কিতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। কলকাতা হাইকোর্টের নির্দেশে আগেই অঙ্কিতার চাকরি গিয়েছে। উত্তর 24 পরগনার বারাসত 1 নম্বর পঞ্চায়েত সমিতি, এখানকার প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূলের ইচ্ছা হক সর্দার, তার ছেলে মোহাম্মদ নাজিবুল্লাহর নাম রয়েছে এসএসসি প্রকাশ করার তালিকায়। উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন একসময় ছিলেন তৃণমূলে, এখন বিজেপিতে, তার নামও অযোগ্যর তালিকায়। আরেক বিজেপি নেতা অসীম কুমার মৃধা, তিনি উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি, তার ভাই অনুপ কুমার মৃধার নাম অযোগ্যদের তালিকায়। বীরভূমের বিজেপি নেতা সুরজিৎ সরকার, তার বউ লক্ষ্মী বিশ্বাসের নামও রয়েছে এসএসসির লিস্টে। নিউজ 18 বাংলা। 2018 সালের ডিসেম্বর পর্যন্ত এসএসসির নিয়োগ প্যানেলের মেয়াদ, তারপরেও অনেক অযোগ্যকে নিয়োগ করা হয় বলে অভিযোগ। এর মধ্যে বেশ কয়েকজনের চাকরি হয় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সুপারিশে, আর এর জন্য তিনি 15 লক্ষ টাকা করে নেন। চাঞ্চল্যকর দাবি এডির। জীবন কৃষ্ণ সাহা বড়োয়া তৃণমূল বিধায়ক,
নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি তাকে গ্রেফতার করে ইডি। তার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইডির দাবি 2016 সালের এসএসসি নিয়োগ প্যানেলের মেয়াদ শেষের পরও বেশ কয়েকজনের চাকরি করিয়ে দেন জীবন কৃষ্ণ সাহা। এর মধ্যে 75 জনের থেকে 15 লক্ষ টাকা করে নিয়েছিলেন জীবন কৃষ্ণ। কিন্তু 2018 সালের ডিসেম্বরে প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেলেও অনেকে চাকরি পাননি। তখন জীবন কৃষ্ণ থেকে টাকা ফেরত চেয়ে চাপ দেন চাকরি প্রার্থীরা। চাপে পড়ে বেশ কয়েকজনের চাকরির ব্যবস্থা করে দেন জীবন কৃষ্ণ সাহা। চাকরি প্রার্থী পিছু 5 থেকে 7 লক্ষ টাকা পাঠান এসপি সিনহা সহ বেশ কয়েকজনের কাছে। তাদের কাছে টাকা পৌঁছে দেন মিডলম্যান প্রসন্ন রায়। 2019 সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এই নিয়োগ হয়। এর আগে সিবিআই দাবি করেছিল এসএসসি গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 311 জনের চাকরি হয়। একইভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে জীবন কৃষ্ণের ক্যান্ডিডেটরা প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরে চাকরি পান বলে দাবি ইডির। জীবন কৃষ্ণের আর্থিক লেনদেনের পরিমাণ জানতে ফরেনসিক অ্যানালিসিস এবং ফিনান্সিয়াল স্ক্রুটিনিতে জোর দিচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জীবন কৃষ্ণ, তার স্ত্রী এবং আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টের ফরেনসিক অ্যানালিসিস করা হবে। তদন্তে এখনো পর্যন্ত একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সমস্ত অ্যাকাউন্টের ফরেনসিক অ্যানালিসিস করা হবে বলেই দাবি ইডির। আর্থিক লেনদেনে ফরেনসিক অ্যানালিসিস কি? বিশেষজ্ঞদের মতে ফরেনসিক এক্সপার্টরা অ্যাকাউন্টের পুঙ্খানুপুঙ্খভাবে লেনদেনের তথ্য পরীক্ষা করেন। এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় কোনটা বৈধ আর কোনটা অবৈধ লেনদেন। জীবন কৃষ্ণর ব্যাংক অ্যাকাউন্টের ফরেনসিক অ্যানালিসিস শুরু করে দিয়েছে ইডি। তাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়াও গ্রামীণ ব্যাংকে একাধিক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। সেই সমস্ত অ্যাকাউন্টের লেনদেনেরও ফরেনসিক অ্যানালিসিস হবে। ইডি দাবি করছে গ্রামীণ ব্যাংকে জীবন ও তার স্ত্রীর একাধিক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। সেই সব অ্যাকাউন্টে কোটি টাকা জমা পড়ে। অমিত সরকার, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের মন্দারপুর হাই মাদ্রাসা। এই হাই মাদ্রাসায় 4 জন ভুয়ো শিক্ষক এবং 1 জন ভুয়ো শিক্ষাকর্মী নিয়োগের অভিযোগের আঙুল হাই মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদকের দিকে। ভুয়ো শিক্ষক এবং শিক্ষাকর্মীর তালিকায় তার স্ত্রী, শালা এবং ভাইয়ের বউ। পরিচালন সমিতির সম্পাদকের দাবি, সব নিয়োগ হয়েছে নিয়ম মেনেই। পূর্ব মেদিনীপুর রামনগরের মন্দারপুর হাই মাদ্রাসা। এই মাদ্রাসায় ভুয়ো শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের অভিযোগ। 4 জন শিক্ষক এবং 1 জন শিক্ষাকর্মী। অভিযোগে 5 জনের নিয়োগ বেআইনিভাবে করেছেন হাই মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক। মন্দারপুর গ্রামে একটা মাদ্রাসা আছে, ওখানে আমরা বিগত দিনে দেখছি কিছু অশিক্ষক কর্মচারী ভুয়ো শিক্ষক ওখানে এসে হাজির হয়েছেন। আমরা এটাকে নিয়ে দপ্তরে 2বার চিঠি করেছিলাম, আমরা সেরকম সুরাও কিছু পাইনি। ওয়াসিম রহমান, মন্দারপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক। অভিযোগ, তিনি 5 জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন। চাকরি পেয়েছেন স্ত্রী সালেহা খাতুন, বউয়ের ভাই রসনারা বিবি, শালা পাপ্পু আলী, আরো 2 পরিচিত মুনমুন দাস এবং মোহাম্মদ সুজাউদ্দিন হালদার। দু 2015 সাল থেকে 2019 সালের মধ্যে এই 5 জনের নিয়োগ হয়েছে। অভিযোগ, মাদ্রাসা পর্ষদের অনুমতি ছাড়াই নিয়োগ করেছে হাই মাদ্রাসা পরিচালন সমিতি। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কারো কাছ থেকে 20 লাখ, কারো কাছ থেকে 25 লাখ এবং নিজের আত্মীয় স্বজনদের ভুয়ো শিক্ষক হিসাবে নিয়োগ করে ওটা সরকারের কাছে ওরা প্রমাণ করতে চাইছেন যে এরা জেনুইন শিক্ষক। আমাদের হচ্ছে টোটালটা সুপ্রিম কোর্টের ম্যাটার। সুপ্রিম কোর্টের সমস্ত কিছু আইন কানুন মেনে সমস্ত কিছু করা হয়েছে। যা কিছু করার কোর্ট তার করবে, কোর্টের উপরে আমরা নির্ভর করে আছি। যা কিছু হয়েছে সিস্টেম মাফিক, কোর্টের আইন মেনে, কোর্টের সিস্টেম মেনে। কয়েক বছর আগে বেতন না পেয়ে এই 5 জন মামলা করেন। তারপরেই তদন্ত শুরু হয়। মাদ্রাসা শিক্ষা পর্ষদের দাবি, তদন্তে জানা গিয়েছে 5 জনের কারো নিয়োগই নিয়ম মেনে হয়নি।
ওনারা সুপ্রিম কোর্টে ক্লেম করেছেন যে ওনারা ওখানটা টিচার অনেকদিন ধরে পড়াচ্ছেন, স্যালারি পাচ্ছেন না, স্যালারি দেওয়া হোক। গত 15ই জুলাই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি দুজন নোডাল অফিসার ঠিক করে দিয়েছেন অ্যাপয়েন্টমেন্টটা প্রসেস মেনে হয়েছে কিনা দেখতে। তো সরকারের যে ডকুমেন্ট সরকারের যে জমা দিয়েছে সেই অ্যাফিডেভিট অনুযায়ী ইনাদের কারোরই নিয়োগ আইনিভাবে হয়নি। বীরভূমের রামপুরহাটের মারগ্রাম হাই মাদ্রাসা, মাস দুয়েক আগে এখানে 15 জন ভুয়ো শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের অভিযোগ ওঠে। রামপুরহাটের পর এবার বেআইনিভাবে নিয়োগের অভিযোগ পূর্ব মেদিনীপুরের রামনগরের হাই মাদ্রাসায়। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।